ধোঁয়াশার আড়ালে ঘটে যাওয়া চুক্তিগুলো কখনো কখনো আসে আলোতে। যুদ্ধের আগুনে জ্বলতে থাকা মধ্যপ্রাচ্যের এই উত্তাল সময়ে সামনে এসেছে এমনই এক গোপন তথ্য যা নাড়িয়ে দিয়েছে গোটা কূটনৈতিক অঙ্গন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি প্রকাশ করেছেন একটি নথি। তার ভাষায় এটি কোনো অনুমান নয়, বরং হামাস ও ইরানের সরাসরি যোগাযোগের প্রমাণ। তার দাবি, এই নথি থেকে স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে হামাস ইরানের কাছে চেয়েছিল $500 মিলিয়ন, আর সেই অনুরোধ করেছিলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফ। নথিতে করা দাবি অনুযায়ী এই দুই নেতা ইরানের কুদস ফোর্স কমান্ডারের কাছে চেয়েছিলেন এই ডলার। ইরান ইন্টারন্যাশনাল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে জানা যায় এই তথ্য। কাটজ আরও দাবি করেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে বা এর থেকেও কিছু সময় আগে ইরানের কাছে এই অর্থ দাবি করেছিল হামাসের নেতারা। তবে এরই মধ্যে হামাসের এইসব নেতাকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। গেল রোববার কাটজ আরও বলেন, ইরানি হলো শয়তানের প্রধান। তার ভাষায়, ইরান মুখে যতই অস্বীকার করুক, বাস্তবে তারা গাজা থেকে লেবানন, সিরিয়া কিংবা পশ্চিম তীর সবখানেই সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে। তাদের মূল উদ্দেশ্যই নাকি ইসরায়েলকে মুছে ফেলা। কাটজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তার জন্য ইসরায়েল শেষ পর্যন্ত যাবে এবং তাদের প্রক্সিদের বিরুদ্ধেও অভিযান থাকবে অব্যাহত। এই পুরো ঘটনাটির কেন্দ্রে রয়েছে 7 অক্টোবরের হামলা। সেদিন গাজা থেকে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের সীমান্তে পেরিয়ে ঢুকে পড়ে শত শত হামাস যোদ্ধা। হঠাৎ হামলায় প্রাণ হারায় অন্তত 1000 মানুষ। সেই সঙ্গে 2 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস। আর সেই হামলার প্রতিক্রিয়ায় গাজায় শুরু হয় ইসরায়েলের পাল্টা অভিযান, যা এখনো চলমান। আর তাতে গাজায় প্রাণ হারিয়েছেন 50,000-এরও বেশি মানুষ, আহত হয়েছেন লক্ষাধিক। হাওলাদার শামীম, RTV।